আজকে যে গ্রাম্য সভা হলো ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতে, তো গ্রাম্য সভায় আজকে একটু বলুন এই বিষয়ে। আমরা প্রতি বছরের ন্যায় ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতে এভাবে আসি এবং শিশুদের যে গ্রাম সংসদে যে শিশুদের যে চার্টার অফ ডিমান্ডগুলো জমা হয়, আমরা মূলত সিনি থেকে এসেছি। সিনি মূলত শিশু এবং মায়েদের এবং অ্যাডোলেসেন্টদের নিয়ে কাজ করে থাকে। অ্যাডোলেসেন্টদের হেলথ, নিউট্রিশন, এডুকেশন, প্রোটেকশন এই সমস্ত বিষয়ে আমরা আইসিডিএস সেন্টারগুলোতে গিয়ে অ্যাডোলেসেন্টদের সাথে মিটিং করি এবং সেখানেও আমরা জানতে পারি যে শিশুদের কী কী প্রয়োজন, কী কী দাবি আছে তাদের, সেগুলো জানতে পারি। এবং আমরা সাব সেন্টার লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলেও অ্যাডোলেসেন্টদের নিয়ে কাজ করে থাকি। তো সেখানে আমরা শিশুদের যে দাবিসমূহ সেগুলো জানতে পারি এবং শিশুদেরকে বলি যে তারা যেন তাদের যে গ্রাম সংসদ লেভেলে যে গ্রাম সংসদ সভাগুলো হয় সেখানে গিয়ে যেন তারা সেই তাদের প্রয়োজনীয় যেগুলো দাবি সেগুলো যেন তারা এবং সেখান থেকে সেই দাবিগুলো উঠে আসে। আজকে আপনারা জানতে পারলেন যে শিশুদের যে দাবিগুলো, তারা শিশুদের যে প্রতিনিধি তিনি এসেছিলেন এবং তিনিও আমার সাথেই আছেন এবং তিনিও সেই দাবিগুলো তারা করে শোনালেন। আইসিডিএস সেন্টারে যেহেতু কথা বললেন, আইসিডিএস সেন্টারে কিন্তু ডিম দেওয়া হচ্ছে না, এই নিয়ে কি কার কাছে অভিযোগ করবে তারা? এটা আমি যতদূর জানি যে ডিমটা দেওয়া হয়, কারণ সেটা অত্যন্ত বাচ্চাদের জন্য প্রোটিনযুক্ত একটা প্রয়োজনীয় খাবার, তো সেটা তারা দেয়। এবং না, কিছুদিন আগে আমি খবর দেখিয়েছি কিন্তু সেখানে ডিম দেওয়া হয়নি, এমনকি কিন্তু আজকেও তো কোনো ডিম দেওয়া হলো না। তাহলে সেটা তো অন্য বিষয়। কারা দেখবে? তাদের অভিযোগগুলো কোথায় করবে? সেখানে তারা গার্জেন মিটিং করে জানাবে, গার্জেনদেরকে মিটিং করে গার্জেনরা সেখানে জানাতে পারে এবং সেখানে ম্যাডামকে জানাতে পারে। না, আমি বলতে চেয়েছি হ্যাঁ, তারা অভিযোগ কাদের কাছে? আপনাদের কাছে কি করবে? সুপারভাইজারকে করতো না, তাহলে আমরা জাস্ট বলতে পারি যে তারা এই অভিযোগ যদি না দেওয়া হয় তাহলে তারা অন্য আইসিডিএস দপ্তর সেখানে জানাতে পারে। আপনার নাম? আমার নাম জুলেখা। বাড়ি? বাড়ি আমার দৌলতা। থ্যাংক ইউ।